প্রবাসী ম্যাডামের পুরোটাই যে ফেক এবং দেখানো। আজকে ভয়ঙ্কর একটা তথ্য পেলাম ওনারই ভিডিও থেকে, ওনার মায়ের মুখে। একদম ভিডিও লাস্টের দিকে 19 মিনিট বা কত সেকেন্ডে হবে, আমি এইমাত্র দেখে এলাম, ভুলে গেলাম। ভাবতে পারো শাশুড়িকে নিয়ে কত আদিক্ষেতা। পুরো মানে ফার্স্ট মানে সেকেন্ড হাফ, পুরো সেকেন্ড হাফটা, ভিডিওর পুরো সেকেন্ড হাফটা শাশুড়ি নেই, শাশুড়ি নেই, সকালটা কত সুন্দর, বারবার বলছেন সকালটা কত সুন্দর, বলতে গিয়েই মনে হচ্ছে যে শাশুড়ি নেই, অথচ সকাল সুন্দর বলাটা ঠিক হচ্ছে না। সঙ্গে সঙ্গে বলছেন এত সুন্দর সকাল, অথচ মা নেই। 19 মিনিট কত সেকেন্ডে উনি নিজের মার সঙ্গে কথা বলছেন। এখানে একটি কথা বলি, যেখানে প্রবাসী, অ্যাকচুয়ালি আমি যে কথাটা আজকে শুনে এলাম না, প্রবাসী ম্যাডাম বলতে আমার বুকে লাগছে, কারণ আমি একটি ছেলের মা। বুঝতে পারছো, আজ থেকে 20 বছর পরে আমারও হয়তো নাতি নাতনি সব হবে, বুঝতে পারছো। তো সুতরাং বুকের মধ্যে বড্ড লাগলো কথাটা। প্রথম কথা হচ্ছে যে প্রবাসী তার মা দেখো যথেষ্ট শক্তপোক্ত, সেই মাকে থাম্বনেলে দিয়ে শাশুড়ির মৃত্যু সংবাদ পরিবেশন করেছিলেন। অনেকেই ভেবেছেন প্রবাসীর নিজের মা মারা গেছে। চ্যানেলটা খোলার, এই ভিডিওটা খোলার পর বোঝা গেছে শাশুড়ি মা। ওখানে লিখেওছেন অনেকে, আমি ভেবেছিলাম তোমার মা মারা গেছে। যে নিজের মায়ের মৃত্যু কামনা করে, যে নিজের মাকে ভালোবাসতে পারে না, সে শাশুড়ি মাকে কি করে ভালোবাসবে? শাশুড়ি মা তো মায়ের মতো, মা শব্দটার মতো। মা শব্দটাকে মা শব্দটার সাথে পরিচিত করায় নিজের মা। যে নিজের মাকে ভালোবাসতে পারে না, সে স্বামীর মাকে কি ভালোবাসবে? চরম সত্যটা উঠে এলো এইখানে। প্রবাসীর মা বলছে যে মানিক যখন দেশে আসতো 1 মাস 10 দিন গিয়ে আমাদের বাড়িতে থাকতো। আহারে, সেইখানে প্রবাসী সঙ্গে সঙ্গে ম্যানেজ দিচ্ছে কি করে, আর এই কটা দিনের জন্য এসছি, বাপের বাড়ি শ্বশুর বাড়ির মধ্যে ভাগাভাগি করব, মাকেই নিয়ে চলে যেতাম। আমার বুকটা না মুচড়ে গেল গো। আমি নিজে ছেলের মা, ছোট ছেলে বিদেশে থাকে, মা আদেখলার মতো বসে থাকতো। কাতলা মাছ খেতে পায় না, রুই মাছ খেতে পায় না, কারণ আমাদের যেটা ধারণা এই সমস্ত মাছগুলো খেলে হাড় শক্ত হয়, পুষ্টি হয়, ওই সব মাছ খেতে পাস না, এই নিয়ে বকাবকি করতো, বুঝতে পারছো। হয়তো ওনার শখ হতো নিজের ছোট ছেলে, কোল চাঁচা ছেলে বলে না, কোল চাঁচা ছেলে, কনিষ্ঠ সন্তান এলে নিজের হাতে রেঁধে খাওয়াবে, তার উপায় আছে? এই প্রবাসী এবং প্রবাসীর মা মিলে মানিক বাবুকে পুরোপুরি বাপের বাড়ির কবজায় রেখে দিত। আজকে প্রবাসীর মা বলে ফেললো যে মানিক দেশে এলে 1 মাস আমাদের বাড়িতে থাকতো, এবং প্রবাসী বলছে বাপের বাড়ি এবং নিজের বাপের বাড়ি শ্বশুর বাড়ির মধ্যে কি ভাগাভাগি করব, মাকেই তুলে নিয়ে চলে যেতাম। কত বড় অভাগা ছেলের মা দেখো। এতদিন ধরে চৌকাটে পেতে বসে থাকতেন ছেলে কবে আসবে। ছেলে এসেই বউয়ের হাত ধরে শ্বশুরবাড়ি গিয়ে বসে থাকতো। অভাগিনী মাকে একটু ছেলের সঙ্গ পাওয়ার জন্যে ছেলের শ্বশুর বাড়িতে গিয়ে বসে থাকতে হতো। যেখানে প্রবাসী বলছেন এই বাড়িটা ছবির মতো সুন্দর, ছাদটা সুন্দর, ছাদে উঠলেই আম্রপল্লব পাওয়া যায়। যার এইরকম একটা সুন্দর বাড়ি রয়েছে, সে নিজের ছেলেকে একটু কাছে পাবার জন্যে ছেলের শ্বশুর বাড়ি গিয়ে থাকতে বাধ্য হতো। কি কষ্ট লাগছে শুনে। কোনো ছেলের মায়ের যেন এই দুর্গতি না হয়। তোমরাও আশীর্বাদ করো আমাদের কারুর যেন এই দুর্গতি না হয়, যে বিদেশে থাকা ছেলে যার আসার জন্যে হাত গুনছি এরম করে, সেই ছেলে দেশে ফিরেই বউয়ের হাত ধরে শ্বশুরবাড়ি গিয়ে থাকবে। এবং ছেলেকে কাছে পেতে গেলে কি করতে হবে? ছেলের মাকে ছেলের শ্বশুরবাড়ি গিয়ে বসে থাকতে হবে। এবং ডেফিনেটলি ছেলের শ্বশুরবাড়ি গেলে প্রবাসীর মা যা হাবভাব দেখলাম, প্রবাসী এবং প্রবাসীর মার কথা শুনেই চলতে হবে। মানিকবাবুকে প্রবাসী কিভাবে ডমিনেট করে আগের ভিডিওতেই দেখেছি। দেখো, মা সন্তানদের বলবে একরকম, এটা করো ওটা করো, স্বামীকে বলবে ক্যামেরা খুলে তুমি যেন বাটিতে বেশি জল দিও না, সবাই দেবে। মানিকবাবু 2 বাচ্চার বাবা, আইটি ইঞ্জিনিয়ার, বুঝতে পারছো, সংসার চালাচ্ছেন রোজগার করে, ওনার সে সেন্স নেই?
ক্যামেরার সামনে ভদ্র মানুষ বলে চুপ করে আছেন, তার মানে শ্বশুরবাড়ির লোকেরা, এই প্রবাসী তার বাপের বাড়ির লোকেরা মিলে, শ্বশুরবাড়ির লোকেরা মানে মানিকবাবুর শ্বশুরবাড়ির লোকেরা, প্রবাসী এবং তার বাপের বাড়ির লোকেরা মিলে, তার মানে প্রবাসী আর তার বাপের বাড়ির লোকেরা মিলে, মানে মানিকবাবুর শ্বশুরবাড়ির লোকেরা মিলে মানিকবাবুকে কি পরিমাণ ডমিনেট করতো। কারণ কি, প্রবাসী আজকে কিন্তু 1.5 লাখ, আমি যখন দেখলাম ভিডিওটা ভাতকে উঠে অলরেডি 1.5 লাখ ভিউ কামিয়ে নিয়েছে, এবং আজকে ভিডিওটা শুরু হলো একটা অ্যাড দিয়ে, মানে মনিটাইজেশন অন। যত আমি এনার নাটক দেখছি, শাশুড়ির প্রতি এত উদ্গ্রীব প্রেম, অথচ বাপের বাড়ির লোকেদের চান করাতে গঙ্গায় চলে গেছেন। দর্শকরা এসে লিখে যাচ্ছেন দেশে ফিরলে লোকে বাপের বাড়ি যায়, ডেফিনেটলি যাবে, কিন্তু তারা মানে যাবে যারা নর্মালকে নর্মাল হিসেবে দেখায়। প্রবাসী প্রথমেই কি করলেন, এনাকে অ্যাকচুয়ালি ম্যাডাম বলতে আর ইচ্ছে করছে না, ওই মানিকবাবুর মায়ের কষ্টটা ভেবে, মানে শাশুড়িকে উনি রীতিমতো মানসিক অত্যাচার করতেন, অথচ আজকে আমাদের বোঝাচ্ছেন যে শাশুড়ির জন্যে ওনার বুক ফেটে যাচ্ছে। কি সুন্দর সকাল কোকিল ডাকছে বলেই উনি সম্বিত ফিরে পাচ্ছেন যে না, মা তো নেই, তো সুতরাং বলতে হবে যে মা কোথায়, মা নেই, এত ভালো সকাল মা নেই। অথচ নিজের মায়ের মৃত্যু কামনা করলেন, শুধু নয় ওনার শাশুড়ির প্রতিও খুব একটা মায়া দয়া নেই, শোক তো দূরের কথা, যেটা তোমরা শুনে বুঝতে পারলে। না হলে শাশুড়ির সন্তানকে উনি নিয়ে গিয়ে নিজের বাপের বাড়িতে 1 মাস রাখতে পারতেন। ওনার কতটুকু দিনের জন্য ইয়েতে আসছেন দেশে, একটা ভিসাতে আসে, তো একটা টেনিওর থাকে, ডিউরেশন থাকে তো একটা ভিসার, যে এতদিনের ছুটিতে আসছে, মানে পুরোটাই বোঝা গেল যে প্রবাসী যেহেতু ডলার কামায়, যার জন্যে মানিকবাবু দেশে এসে দেশের বাড়িতে, নিজের বাড়িতে উনি থাকতে পারতেন না, থাকতে দিতেন না, কারণ ওনাকে কাঁদতে অবধি দেওয়া হলো না, 24 ঘন্টা ক্যামেরাতে বেঁধে দেওয়া হলো, দেখলে তো। মানে উনি নিজের বাড়িতে থাকতেন না, থাকতে পেতেন না। প্রবাসী যেহেতু ডলার কামায়, প্রবাসী এবং প্রবাসীর মা মিলে ওনাকে নিয়ে গিয়ে প্রবাসীর বাপের বাড়িতে ভরে রাখতো। তোমরা একটা জিনিস বলো তো, আজকে প্রবাসীর শাশুড়ির জন্য তার বুক ফেটে যাচ্ছে কেন? প্রবাসীর শাশুড়ি মানিকবাবুর মায়ের মনে হতো না নিজের ছেলেটাকে নিজের বাড়িতে, নিজের রান্নাঘরে নিজের মতো করে রান্না করে খাওয়াই? প্রবাসী বলছেন আমি তরকারি, এই তরকারি খাবো, ওই তরকারি খাবো, মা সেটা মনে করে রান্না করে দিতেন, তরকারি খাবার জন্য আবদার করতাম, নানা রকম কথা করতেই তো হবে, কারণ ছেলে পুরোপুরি বউ এবং বউয়ের বাপের বাড়ির লোকের কবজায় ছিল। মানিকবাবুকে উনি যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছিলেন, সেই দিনই আমি আসল তথ্যটা বুঝে গেছি। দর্শকরা বলছে দেশের বাড়িতে এসে লোকে, দেশের বাড়িতে বলছি, বিদেশ থেকে দেশে ফিরলে লোকে বাপের বাড়ি যায়, কিন্তু যে মানুষ শাশুড়ির ঘামের জন্য দেখলামও করে, যে মানুষ ক্যামেরা খুলে এইটা বোঝাতে চায় যে শাশুড়ির সোনার গয়নাটা থেকেও শাশুড়ির ঘামটা আমার কাছে প্রিয়, সেই মানুষ কি শাশুড়ির কাজের অমূল্য সময়গুলো, যে সময়গুলো উনি নিজে বলেছেন যে শাশুড়ির আত্মার মুক্তি হয়নি, উনি ওইখানে আছেন, ঘাট কাজের পর জল পেয়ে আত্মা পরলোক গমন করলেন, বিদেহী আত্মা উপরে গেলেন, তার মানে ওই সময়টা শাশুড়ির আত্মা ওইখানে আশপাশে ঘুরছিলেন। সেই সময়টা এই শোক বেচা পুত্রবধূ, যার আসল সত্যটা আজকের ভিডিও উঠে এলো, সেই পুত্রবধূর কি করে মন হলো বাপের বাড়ি গিয়ে বসে থাকার? কি করে মন হলো? আমায় দর্শক বন্ধুরা বলছেন দেশে ফিরছে, এতদিন পরে বাপের বাড়ি যাবে না, সেটা তো স্বাভাবিক, কিন্তু যে মানুষ শাশুড়ির ঘাম বেচছে, ক্যামেরা খুলে তা দেখাচ্ছে সোনার গয়নার থেকেও আমার ঘামটা প্রিয়, সেই মানুষের কাছে তো এটা দর্শকরা এক্সপেক্ট করবে না। প্লাস আজকের ভিডিওতে প্রবাসীর পুরো যে নাটকের মুখোশটা পুরোটা খুলে বেরিয়ে গেল। আজকে মেজো যা বলছে, 3 ভাই 3 বউ, বড় যা কোথায়? উনি না প্রমিস করেছেন যে ভালো মন্দ সবটুকু দর্শকদের সাথে শেয়ার করবেন, তাহলে বড় যা কোথায়? 2 নম্বর কথা, কি পোড়াতে কি করে হয়, মানুষকে কি করে পোড়াতে হয়, এগুলো বাচ্চাদের শিখিয়ে যেতে হবে তো, না হলে যখন আমরা মরে যাবো আমাদের বাচ্চারা পোড়াবে কি করে? বাচ্চারা আমাদের বাবা মারা ক্যামেরা খুলে কেক বেকে চুল্লির সঙ্গে উদাহরণ দিয়ে মরা পোড়ানো শিখিয়েছিল। মাকে যখন দাহ করেছে তখন শেখাতে হয় ওটা কী করে দাহ করতে হয়। আমার ভাইকে তো আমার মা ক্যামেরা খুলে শেখায়নি, সে কিন্তু মায়ের দাহ করেছে। এবং যেদিন মার মৃত্যু সংবাদ শুনেছি, আমার হাজব্যান্ড যেতে পারেনি, ফ্লাইটে টিকিট পায়নি, রাজধানীতে টিকিট করে দিয়েছিল, আমরা আমাদের ওখানে গিয়ে বসে পৌঁছে দিয়ে এসেছিলো, ছুটি ম্যানেজ করে 2 দিনের মধ্যে এসেছি। এত শোক হচ্ছিল, মানে ট্রেনের মধ্যে থাকতে পারছিলাম না, আর ইনি ক্যামেরা খুলে ব্লগ করছেন, প্রতিটা মুহূর্তে উনি ক্যামেরা কনসাস। আচ্ছা, উনি মেহাকে শেখাচ্ছেন চুল্লিতে কী করে দেহ যায়, ইচ্ছে করে উনি কিন্তু এইসব তথ্যগুলো রাখছেন যাতে আমরা ওনাকে নিয়ে কথা বলি, যাতে ওনাকে নিয়ে কন্ট্রোভার্সি হয়, উনি বেশি পয়সা রোজগার করতে পারেন। আজকে কিন্তু মনিটাইজেশন অন আছে, কারণ ভিডিওটা খুললাম সঙ্গে সঙ্গে অ্যাড এলো। আচ্ছা, এরপর দেখো, মেহাকে উনি শেখালেন যে কেক বেক কীভাবে হয়, মানে কেক বেকে চুল্লির সঙ্গে মরা পোড়ানো চুল্লি, ইলেকট্রিক চুল্লি তুলনা করে মরা কী করে পোড়ায় সেটা বডি, ওনার কাছে ততক্ষণে শাশুড়ি মা বডি হয়ে গেছে। আজকে যা শুনলাম, ওনার কাছে শাশুড়ি মা সারা জীবনই বডিই ছিল। ভাবতে পারছো?
প্রবাসী ছেলের জন্যে মা হাঁ করে বসে আছে, সেই ছেলেকে একটু চোখের দেখা একটু সঙ্গ পাওয়ার জন্যে ছেলের শ্বশুর বাড়িতে গিয়ে এত ভালো বাড়ি থাকা সত্ত্বেও প্রবাসী শাশুড়িকে থাকতে হতো। আর আজকে ও ঢং করছে যে শাশুড়ি মায়ের শোকের জন্য মারা যাচ্ছে, ও শাশুড়ি মায়ের জন্য প্রচণ্ড শোক হচ্ছে, সেইগুলো ক্যামেরা করে ধরে রাখতে চাইছে। আচ্ছা, এইবার একটা পয়েন্ট শোনো, মেহাকে উনি শেখাচ্ছেন যে মরা কী করে পোড়ায়, ঘাট কাজ কেন হয়। মেহাকে কি এটাও শিখিয়েছেন যে নিডি মানুষ, রিমির মা রূপার কথা বলছি, নিডি মানুষ সে যখন বাড়িতে আসবে কায়দা করে তাকে কি করে এড়িয়ে চলতে হয়। বুঝলাম মেজো যা কারুর ফোন নাম্বার জানে না, ওদের মধ্যে এত মিলমিশ, শাশুড়ি দুবেলা ফোন করছে, ওদের মধ্যে এত মিলমিশ। আজকে প্রবাসী বলছেন দূরে থাকলেও আমাদের মধ্যে এত ভাব ভালোবাসা, 3 ভাই 3 বউ। বড়জা কোথায়? বড়জা কি তাড়িয়েছে, বাড়ি থেকে তাড়িয়েছে? বড়জা কি ব্যাপারটা কি আমরা তো জানতে পারলাম না। যাই হোক, এত ওদের মধ্যে মিলমিশ, কিন্তু মেজো যা ওই প্রবাসীর মায়ের সঙ্গে ঘন্টার পর ঘন্টা গল্প করছে। মেজো যা কিন্তু প্রবাসীর মার সঙ্গে ডিরেক্টলি কথা বলছে না, প্রবাসীর মা প্রবাসীর সঙ্গে কথা বলছে এবং ক্যামেরায় কথা বলছে। কন্টেন্ট করা হলো কি ইজি কন্টেন্ট দেখলে, ঘাটেও গিয়েও এইটা হলো, বাচ্চাদের মুখের ওপর ক্যামেরা খুলে বিদেহী আত্মা নিয়ে জ্ঞান দেয়া। ঠিক আছে, আজকেও ঠিক ছাতে দাঁড়িয়ে মায়ের ওপর চর্চা করে জ্ঞান মানে সময় কিল করতে গেছিলেন, তাতে ধরা পড়ে গেল যে ওনার স্বামীকে উনি নিজের মায়ের কাছে থাকতে দিতেন না, ওনার স্বামীকে উনি নিয়ে গিয়ে নিজের বাপের বাড়িতে পুড়ে রাখতেন। এবং ওই ছোট ছেলের একটু সান্নিধ্য পাওয়ার জন্যে বেচারি এই প্রবাসী শাশুড়ি মা ছেলের শ্বশুর বাড়িতে গিয়ে 1 মাস থাকতে বাধ্য হতো। কারণ প্রবাসীর মা বলছে মানিক যখন বাড়ি আসতো আমাদের বাড়িতে 1 মাস 10 দিন কাটিয়ে যেত, মানে পুরো ছুটিটাই মানিক বাবু শ্বশুর বাড়িতে কাটাতে বাধ্য হতো। আচ্ছা, এইখানে একটা জিনিস বলো, রূপা রিমির শরীরটা প্রচণ্ড খারাপ, দীর্ঘজীবী হও মা, তোমার সমস্ত বিপদ আপদ কেটে যাক। ঠিক আছে, সেখানে রূপা ওদের বাড়িতে গেছে, আমি তো কমেন্টটুকু পড়ে শুনিয়েছি তোমাদের। দিদি আমি সেই সকালবেলা বেরিয়েছি, দুপুরবেলা তোমার বাড়ি এসে পৌঁছেছি। মেজো যা বাপের বাড়ির কারুর ফোন নাম্বার জানে না, এটা সম্ভব? যাদের মধ্যে এত ভাব, সেই মেজো যা আজকে এদের বাপের বাড়ির কারুর ফোন নাম্বার জানে না, যেখানে মানিক বাবু পুরো 1 মাস মানে পুরো ছুটিটাই গিয়ে শ্বশুরবাড়ি কাটাতেন। তাহলে আসল ইকুয়েশনটা বুঝছো? বড় যার পাত্তা পেলাম না, মেজো যার সঙ্গেও কীরকম ইকুয়েশন বুঝতে পারছো? ওই বাড়িতে এলে স্পেশাল ট্রিটমেন্ট পেতেন এরা দুজন, ওই আলমারিটা খুলে দিতেন। তার মানে বোঝা যাচ্ছে যে ওনাদের জন্য কোনো ঘর অ্যালটেড ছিল না, কারণ মানিকবাবু ওই বাড়িতে কোনোদিন থাকতেনই না, মানিকবাবু এসেই শ্বশুরবাড়ি চলে যেতে বাধ্য হতেন, কারণ স্ত্রীর রোজগারটা বেশি। এইবার একটা জিনিস দেখো, মেহাকে উনি এটাও কি শেখালেন যে নিডি মানুষ, জরুরতমন্দ মানুষ যার প্রয়োজন আছে তাকে কিভাবে পাশ কাটিয়ে যেতে হয়। মেজো যা বাপের বাড়ির কারোর ফোন নাম্বার জানে না, যেখানে মানিকবাবু পুরো ছুটিটাই বাপের মানে এই মেহার মামার বাড়ি মানে প্রবাসী বাপের বাড়িতেই কাটাতেন। ওদের মধ্যে এত মিলমিশ, কিন্তু মেজো যা বাপের বাড়ির কারোর ফোন নাম্বার জানে না। ঠিক আছে, মানলাম, মেনে নিলাম। এই এত বড় ডাহা মিথ্যেটা দিবাসত্যের মতো, মানে দিনের বেলা সত্যের মতো জলজল করছে যে এটা ডাহা মিথ্যে কথা, সেটাও মেনে নিলাম। তারপর প্রবাসী যখন বাড়ি এলো, মেজো যা কি বলেনি যে তুমি ইউটিউব করে খাও, তো তোমার এক কলিগ এক ইউটিউবার যার মেয়ের থ্যালাসেমিয়া হয়েছে, তোমার কাছে 2টি অর্থ সাহায্যের জন্য এসেছিল, মেজো যা বলেনি? কথাটা সম্পূর্ণ বেমালুম গিলে নিয়ে উনি পাশ কাটিয়ে চলে গেলেন। শুধু নয়, কালকে যখন তোমাদের কমেন্টটা পড়ে শোনাবো ভেবেছিলাম, আমি ভাগ্যিস যে মুহূর্তে তখনও খেতে বসিনি, বাঁ হাতে ফোন দেখছি আর ডান হাতে খাচ্ছি হয়তো, আমি কিন্তু সঙ্গে সঙ্গে স্ক্রিনশট নিয়ে রেখেছি। আমার কি অদ্ভুত মনে হচ্ছিল যে এটা কমেন্টটা ডিলিট হয়ে যাবে। দেবলীনা গুছাইত বারবার আমায় বলে যাচ্ছেন যে কিলো দরে উনি কমেন্ট ডিলিট করছেন, মানে পিআর অ্যাক্টিভ, হয় উনি নিজে করছেন নয়তো পিআর অ্যাক্টিভ রয়েছে। অ্যাকচুয়ালি উনি ভেবেছিলেন যে প্রচুর পরিমাণে পয়সা কামাবো, সেটাই হচ্ছে। কয়েক লাখ টাকা উনি রোজগার করেছেন, বেশ কয়েক লাখ। এইবার কি নিজের মায়ের মৃত্যু কামনা করে ওইভাবে উনি থাম্বনেল দিয়ে একটা কন্ট্রোভার্সিয়াল জার্নি শুরু করলেন, কারণ শাশুড়ির মৃত্যুটা উনি ক্যাশ করতে এসেছিলেন। শাশুড়ি ওনার কাছে বডি, যে শাশুড়ির জন্যে আজকে ওনার বুক এত ফেটে যাচ্ছে, সোনার দাম ওনার কাছে তুচ্ছ, উনি শাশুড়ির ঘামের জন্যে সোনার দাম ছেড়ে দিতে পারেন। তা এত ভাব তো ওই গয়নাটা ইয়েকে দিয়ে দিতে পারতেন তো, মেজো যাকে। তার বেলা নয়, ওটা আমার বউ পড়বে সেটা নিলেন, কিন্তু শাশুড়ির ঘামের জন্য উনি মারা যাচ্ছেন। ঘামেতে নুন থাকে, গয়নাটা খইয়ে দেবেন। উনি সব থেকে আগে কি করবেন জানো? আজকে শ্যাম্পু ওয়াটারে ওটা অলরেডি ধুয়ে নিয়েছেন, এবং দেশে গিয়ে যদি দাম বেশি পড়ে তাহলে এইখানেই অলরেডি ওই গয়নাটা পলিশ করতে দিয়ে দিয়েছেন বা ভাঙাতে দিয়ে দেবেন। এইটা হচ্ছে বাস্তব সত্য। কারণ আজকে যে কথাটা উঠে এলো, মানিকবাবু ওনার পুরো ছুটিটাই শ্বশুরবাড়ি থাকতেন, এবং মানিকবাবুর মা অসহায়ভাবে ছেলের কাছে যাবার জন্যে মানে ছেলের শ্বশুরবাড়ি গিয়ে থাকতে বাধ্য হতেন। কেন মানিকবাবুর মার তো মনে হতে পারে নিজের রান্নাঘরে ছোটোবেলায় আমার ছেলেটা যেটা খেতে ভালোবাসতো সেটা করে খাওয়াই, যে বউকে তেল দিতে বাধ্য হতো, বউয়ের পছন্দের খাবারটা বানিয়ে দিতে বাধ্য হতো ছেলের একটু সান্নিধ্য পাওয়ার জন্য। এটা আবার বুঝতে পারছো? আমার বুকটা এত মোচড়ে উঠেছে, আমি একটি ছেলের মা, ভাবতে পারছো? ছেলেকে একটু কাছে পাওয়ার জন্যে ছেলের শ্বশুর বাড়ি গিয়ে থাকতে হবে, সারা জীবনের রোজগার দিয়ে যেখানে নিজের বাড়ি করে রেখেছি। ছেলের মায়েরা ভাবো দেখিনি।
তো যাই হোক, এই নিষ্ঠুর সত্যটা কিন্তু উঠে এলো। আচ্ছা, মেহাকে উনি শুধু চুল্লি নয়, মেহাকে উনি এটাও শেখালেন যে প্রয়োজনে কিভাবে পাশ কাটিয়ে যেতে হয় এবং কিভাবে মিহি গলা করে কাব্য করে মিথ্যে পরিবেশিত করতে হয়, মিথ্যে পরিবেশিত করতে হয়। আজকে প্রচুর ভিউ হয়েছে, কারণ আজকেও থামনেলে মৃত শাশুড়ি, যে শাশুড়িকে সন্তানের কাছে উনি থাকতে দিতেন না, শাশুড়ির সন্তানটিকে এতদিন পরে বিদেশ থেকে আসার পরও টেনে নিয়ে গিয়ে বাপের বাড়িতে রাখতেন, সেই শাশুড়ির মালা দেওয়া ফটোটা আজও থামনেলে দিয়েছেন। অ্যাকচুয়ালি উনি ভেবেছিলেন যে একটা কন্ট্রোভার্সিয়াল জার্নি শুরু করে প্রচুর টাকা কামাবো, তারপরে ওনাকে নিয়ে যেভাবে সবাই মানে আপত্তি করতে শুরু করলো, কারণ উনি কন্ট্রোভার্সি তো নিজে চেয়েছেন, নিজের মায়ের মৃত্যু কামনা করেছেন, যে নিজের মাকে ভালোবাসে না সে পরে মাকে কি ভালোবাসবে গো। তো যাই হোক, এইবার কি হলো, উনি দেখলেন যে আমার এতদিনের যে মুখোশটা সেটা খুলে পড়ে যাচ্ছে, তখন উনি কি বললেন যে আমি মনিটাইজেশন অফ করে দেবো। কিন্তু জিদ ধরলেন। জিদ মানে কি, হয়তো পিআরই সাজেস্ট করেছে যে তুমি এখন দর্শকদের চাপে পড়ে অন্য থাম্বনেল দিও না, তাহলে তুমি মিথ্যে প্রমাণিত হয়ে যাবে। যার জন্য কি হচ্ছে, এটা এক ধরনের কায়দা। দেখো, বড় ব্লগার ওই মগ ডালে এমনি এমনি ওঠে না, সৎপথে বিজনেস হলেও বিজনেস ট্রিক্স, বিজনেস পলিসি করতে হয়, নিতে হয়, যার জন্যে তোমার ম্যানেজমেন্ট, বিজনেস ম্যানেজমেন্ট এগুলো শেখানো হয়। বুঝতে পারছো, ওনার তখন জেদ হলো আমি এই জার্নিটি পুরো বিক্রি করব এবং যেভাবে করছি এভাবে বিক্রি করব। তাতে একদল পিআর কাজে লেগে গেল, তুমি এইটাই করবে, কারোর কথায় কান দেবে না, তুমি এইভাবে মৃতদেহ থাম্বনেলে দিয়ে প্রত্যেক দিন ভিডিও করো। এতে কি হবে, ওনার দোষ ত্রুটি কোনো দর্শক খুঁজবে না, ওনারা খালি সমালোচকদের সঙ্গে যুদ্ধ করবে। বেশ করছো, এগিয়ে যাও এগিয়ে যাও, দোষ ত্রুটি কিন্তু কেউ দেখতে আসবে না, যে স্বামীর কান্নাটুকু উনি করতে দেননি, বেঁচেছেন। দ্বিতীয় কথা, এই যে এত দুঃখ বেচছেন, ওনার শাশুড়ির জন্য এত দুঃখ, শাশুড়িকে সন্তান পেতে দিতেন না, এটা তো আমি এক্সপ্লেন করলাম। ওনার শাশুড়ির জন্য যদি এত দুঃখ হয়, মানিকবাবুর গর্ভধারিণী মা, তার জন্য মানিকবাবুর দুঃখ নেই? তাহলে উনি কি করলেন, মেহার যেহেতু ওই ইয়েটা নিয়ে প্রবলেম হচ্ছিল, মেহার বাবার একটা সই, কাল পরশু দেখেছি আমি, এখন ঠিক মনে করতে পারছি না, মেহার বাবার একটা সইয়ের কি গন্ডগোল হয়েছিল, যার জন্যে দুদিন ওনাদের ওয়েট করতে হয়েছে। তাহলে মায়ের সন্তানের শোকটা উনি কিভাবে আটকে দিলেন, বুঝতে পারছো? আজকে মানিকবাবুকে উনি যদি একা আসতে দিতেন, তাহলে মানিকবাবু কিন্তু হয়তো মৃত মার মৃতদেহটা প্রণাম করলেন, মানিকবাবু একটু বেশি সান্নিধ্য পেতেন। কিন্তু ওনারা মৃত্যুর খবর পাবার পর ভিসার চক্করে 2 দিন নষ্ট করেছেন, কারণ মেহার একটা প্রবলেম হয়েছিল। আজকে কি বলছেন, মেহা হয়তো এখন আর 7-8 বছর আর আসতে পারবে না, 4 বছর তো আসতেই পারবে না। মানে এর থেকে বোঝা যাচ্ছে মানে শ্বশুরবাড়ির অঞ্চলের ভাগাভাগি সব কমপ্লিট। এবং প্রবাসীর মাকে আমার একটু ভালো লাগেনি, যে বলছে যে মানিক আমাদের বাড়িতে 1 মাস থাকতো। সে কেমন মা? নিজে একটি মা হওয়া সত্ত্বেও একটি অসহায় বৃদ্ধার কনিষ্ঠ সন্তানকে নিজের জামাইকে বাড়িতে ধরে রাখতেন, কারণ তার মেয়ের রোজগার জামাই থেকে বেশি। তাই আজকে পুরোপুরি বাপের বাড়ির লোকেদের প্রাধান্য দেওয়া হলো, বাপের বাড়ির আত্মীয় যে মিষ্টিটা এনেছে সেটাই শাশুড়ির সামনে রাখা হলো, কারণ শাশুড়ি ওই মিষ্টিটাই পছন্দ করতেন। উনি আনতেন কি না আনতেন আমরা তো দেখতে চাইনি, তবে উনি যখন বলছেন মেনে নিচ্ছি। কিন্তু যাদের মা, তাদের আনা মিষ্টি ওখানে দেওয়া হলো না। প্রবাসীর কাকু বললো বোধহয়, সেই কাকুর আনা মিষ্টিটা ওখানে দেওয়া হলো এবং ফলাও করে বলাও হলো যে কাকু যখনই আমার মাকে দেখতে আসতেন এই মিষ্টিটা নিয়ে আসতেন। তো কাকুকে তো বাড়িতে আসতে হতো না, কারণ প্রবাসীর মা তো বলেই দিল মানিকবাবু বাপের নিজের বাড়িতে থাকতে পেতেন না, মানিকবাবুকে এসেই শ্বশুরবাড়ি চলে যেতে হতো। 1 মাস 10 দিন 15 দিন থাকতেন, মানে পুরো ছুটিটাই হয়তো থাকতেন, হয়তো এয়ারপোর্ট থেকে ডিরেক্ট ওখানে চলে যেতেন। আচ্ছা, মেহাকে উনি কী শিক্ষা দিলেন রূপাকে অগ্রাহ্য করে? রূপার সম্বন্ধে কোনো কথা নেই, মানছি সেদিন হয়তো উনি বাপের বাড়ি গিয়ে বসেছিলেন, উনি রূপার সঙ্গে যোগাযোগ করতে পারেননি, বা ধর ইচ্ছে করে অ্যাভয়েড করেছেন যে একটু ভাবি ব্যাপারটা নিয়ে, থ্যালাসেমিয়ায় অনেক টাকা লাগে, কতটা টাকা দেওয়া যায় কি না যায় একটু ভাবি। তারপরে উনি যোগাযোগ করতে পারতেন, তারপরে উনি ভিডিও একটা কথা বলতে পারতেন। ওনার লোভের এই যে রূপটা, এটা দর্শকদের চোখে পড়ছে না। রিমি রূপাকে পুরোপুরি উনি অগ্রাহ্য করে চলে গেলেন, অথচ মেহাকে কী করে বডি জ্বালায় কেক বেকের উদাহরণ দিয়ে সেটা বোঝাচ্ছেন, মানে কন্ট্রোভার্সি দিয়ে চ্যানেলের ভিউ বাড়াচ্ছেন। দর্শকরা বলছেন যে আমরা ওনাকে ভালোবাসি, আমরা দেখবো। আপনাদের এই অন্ধভক্তির ইয়েটাই তো উনি নিয়েছেন, এবং আপনাদের এই অন্ধভক্তির ফল দিয়েছেন মানিকবাবু তার মা মারা যাবার পর সঙ্গে সঙ্গে আসতে পারেননি, কারণ প্রবাসী বেশি রোজগার করবে এবং বেশি রোজগারের ধকটাও দিয়েছে। প্রবাসীর মা সম্পূর্ণরূপে মানিকবাবুকে অগ্রাহ্য করলো, তোমরা দেখতেও পেলে এখানে। তো যাই হোক, প্রবাসী নিশ্চয়ই নিজের রোজগারের ধকটা দিয়েছে, যার জন্য মানিকবাবুর মা মারা যাওয়ার পর 2 দিন মানিকবাবু প্রবাসে বসে থাকতে বাধ্য হয়েছিলেন, কারণ মেহার কিছু একটা ইয়েতে প্রবলেম হচ্ছিল। তারপর মেহা এবং ওই বাচ্চাটা রামা, এরা দুজন হঠাৎ করে ঠাকুমার ফটোর সামনে এরম করে হাত জোড়ো করে গিয়ে বসে রইল, যে ঠাকুমা তাদের মামার বাড়ি গিয়ে থাকতে বাধ্য হতো। 2 ছোট বাচ্চা, রামা যেখানে ঠাকুমাকে খুব একটা চেনে বলেও মনে হচ্ছে না, এবং এই রিচুয়ালগুলো বাচ্চা ছেলে ও অরিজিনালি কীভাবে মানুষ হয় বুঝতেই পারছো, প্রচণ্ড মানে অন্যভাবে মানুষ হয়, কারণ প্রবাসী যেটা দেখাচ্ছেন ওটা উনি নন। আজকের ভিডিওটা দেখে আমি স্পষ্ট বুঝতে পেরেছি, পুরোটাই ছাতে উঠে কি সুন্দর সকাল, মা নেই, মায়ের প্রতি এত টান, সেই মাকে শ্বশুরবাড়ি
থাকতে উনি দিতেন না, মানে ওর শ্বশুরবাড়ি মানে নিজের বাড়ি থাকতে দিতেন না। এইবার বুঝতে পারছো যে ওরা এলে কেন প্রবাসীর শাশুড়িকে নিজের আলমারির চাবি দিতে হতো, ব্যাঙ্গালোর থেকে বলো বা এখান থেকে বলো। কারণ কি, ওদের জন্য ওই ইয়েতে মানে প্রবাসী শ্বশুরবাড়িতে কোনো ঘর রাখা নেই, কারণ ওরা ওই বাড়িতে বোধহয় থাকতো না কোনো দিন, হয়তো আসতো একবার দেখা করতো, করে নিজের বাপের বাড়ি চলে যেত। কারণ ননদ আর জায়ের একটা পাল্টি ঘর, এটা কি সম্পর্ক আছে প্রবাসীর মা বললো, এবং প্রবাসীও বললো আমাদের পাল্টি ঘর। পুরোটাই লোক দেখানো। রামা এবং ওই বাচ্চাটা মেহা দুজনে এসে হঠাৎ করে ঠাম্মির ফটোর সামনে এরকম করে হাত জোড়ো করে বসে রইল। এটা কি স্বাভাবিক? আমাদের সন্তানরা অনেক জায়গায় মৃত্যু দেখেছে, আমাদের বাড়ির ছেলেমেয়েদের দেখেছি তারা ঠাম্মিকে যথেষ্ট ভালোবাসে, কিন্তু কোথাও দেখেছো এরকম ছেলেমেয়েরা ক্যামেরায় দেখে এরকম করে হাত জোড়ো করে গিয়ে বসে? ইজ ইট পসিবল? শুধু তাই নয়, রামা এদিকে হাত জোড়ো করে বসে আছে, মাঝে মাঝে এরকম করে দেখছে। বাচ্চা ছেলে তো, বাচ্চা ছেলে না, ওর ভালো লাগছে না। তার উপর একটা জায়গায় বলছে পুরো রাত আমরা জেগেছি জেট লাগের জন্যে। ওই যে যেখানে উনি মানে পরের দিন সকাল থেকে শুরু করলেন, বাচ্চাটা ছাতে খেলছিল, ওখানে একটা কথা বললেন পুরো রাত আমরা জেগেছি জেট ল্যাগের জন্যে। মাঝখানে আবার কোথায় জেট ল্যাগ? সারা রাত উনি জেগেছেন এবং ওনার সঙ্গে এই মেজো যাও জাগতে বাধ্য হচ্ছে, কারণ ওনারা কাঁইকিচির করছে এবং মেজো যার ঘুম ভেঙে যাচ্ছে, মাঝে মাঝে উঠে আসতে বাধ্য হচ্ছে। মানে পুরোপুরি শ্বশুর বাড়িকে ডমিনেট করেন প্রবাসী, বউয়ের বাপের বাড়ি কাছে, তার উপর বউ ডলার কামায়। বুঝতে পারছো? হারে আমার বড় মায়া লাগছে আজকে, মানে তোমার মানিক বাবুর জন্য এবং ওনার মার জন্যে। প্রবাসী ছেলের একটু সান্নিধ্য পেত না ভদ্রমহিলা? নিজের বাড়িতে তার ছেলে যেটা ভালোবাসে সেইভাবে খাওয়াতে পারতো না? দেখো, নিজের বাড়ি ভাই নিজের বাড়ি হয়, নিজের বাড়ির মতো অন্য জায়গা হতে পারে, কিন্তু নিজের বাড়িই হয়। নিজের বাড়িতে নিজের ছেলেকে কেন উনি আদর যত্ন করতে পারবেন না? ওনাকে কেন পরের বাড়ি গিয়ে, সে ছেলে শ্বশুর বাড়ি হোক যে চুলো যেই হোক, পরের বাড়ি গিয়ে ছেলের জন্য কেন রান্না করে দিতে হবে? কেন নিজের বাড়িতে উনি পারবেন না? প্রবাসীর মায়ের বুকে লাগে না? ঠিক দেখো, কর্মফল প্রবাসীর মায়ের মৃত্যু কামনা করলো প্রবাসী নিজে। তো যাই হোক, সেখানে একটা জিনিস শুরুর দিকেই দেখলাম আত্মীয় স্বজনকে দেখাচ্ছে, এবং একটা জায়গায় বলছেন কীরকম, মানে পুরো জিনিসটা একটা মিথ্যের মোড়কে মোড়া, খুব ভদ্রভাবে মার্জিত ভাষায় মিথ্যেটা পরিবেশন হচ্ছে। এবং এই জিনিসটা কোত্থেকে উনি পেয়েছেন জানো? প্রবাসীর মায়ের কাছ থেকে। প্রবাসীর মায়ের লাস্টের দিকে উনি কবিতা বললেন, বিশ্বজোড়া মা বিশ্বজননী যদি না হয় তাহলে কি দোপাটি কোথায় ফোঁটা পেলো, গোলাপ কোথায় গন্ধ পেলো, ছোটবেলার কবিতা খুব কাব্য করে বললেন। কিন্তু বিশ্বজননী মা নিজের মাটি মা নয়, স্বামীর মাটি মা নয় না, স্বামীর মায়ের ঘাম বিক্রি করছেন, অথচ স্বামীর মাকে নিজের বাড়িতে থাকতে দিতেন না, বাপের বাড়ি টেনে নিয়ে যেতেন। বিশ্বজোড়া জননী না, আপনি আপনার মেয়েকে কী শিক্ষা দিয়েছেন সে আপনার মৃত্যু কামনা করে? জোড়া জননী, আর আপনার মেয়ে প্রবাসী, সে তো নিজের জননীকেই সম্মান দিতে পারছে না। মায়ের জল জ্যান্ত শক্তপোক্ত মায়ের ফটো দিয়ে লিখেছে তলায় যে মা আর নেই, মানে নিজের মায়ের মৃত্যু কামনা। আর একজন যারা আমায় লিখে যাচ্ছেন যে দেশের বাড়ি এসে বাপের বাড়ি তো যাবেই, তারাই যাবে, স্বাভাবিক, এটা নর্মাল মানুষে যাবে, কিন্তু যারা সোনার থেকে শাশুড়ির ঘাম বেশি প্রিয়, তারা তো ওই বাড়িতে শাশুড়ির কাজের প্রতিটি মুহূর্তে জড়িয়ে থাকবে। কিন্তু আমরা কি দেখলাম, উনি পুরো কাজটাই মন দিয়ে করেননি, কারণ ওনার মধ্যে ক্যামেরা কনসাসনেস কাজ করছিল। মাথায় সিঁদুর, ক্যামেরার দিকে তাকিয়ে বলছেন প্রথম সিঁদুর পড়লাম। মানুষের মাথায় থাকে ওটা? ছি, যাকে আমি আমার মনোভাবটা তোমাদের বোধহয় বোঝাতে পারলাম। আজকে প্রচণ্ড খারাপ লাগলো, কারণ প্রবাসীকে ভালো তো আমারও লাগতো। কাল অবধি ভিডিও করেছি প্রবাসী ম্যাডাম বলে, কিন্তু এটি অসহায় বৃদ্ধার সন্তান স্নেহটাকে উনি এইভাবে মানে ডিপ্রাইভ করেছেন, সন্তান স্নেহ থেকে বঞ্চিত করেছেন, শুনে বড় খারাপ লাগলো। তোমাদের মতামতের আশায় রইলাম। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো।